এর জন্য এখানে এসেছে। ওই যুবকটা তখন মাথাটা নিচের দিকে দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছে, মালিক রে, 40 বছর পর্যন্ত গুনাহ করেছি মালিক। 40 বছরে কোনদিন তুমি আমাকে ডাক দেও নাই, আমাকে তুমি কোনদিন আমাকে চলে যেতে বলো নাই। 40 বছরের মধ্যে যত গুনাহ করেছি কোনো একটা গুনাহ তুমি মানুষের সামনে প্রকাশ করো নাই। আজকে যদি আমি এই মজলিস থেকে চলে যাই, মানুষ জানবে আমি একজন খাঁটি গুনাহগার। মালিক, 40 বছরে তুমি আমাকে লাঞ্ছিত অপমান করো নাই, আজকে তুমি আমাকে অপমান করো না। আমি আমার জীবনের সবটুকু আকুতি মিনতি দিয়ে তোমার নাম ডেকে ডেকে আমি তওবা করতেছি। ওগো রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। মানুষ যখন আল্লাহ রব্বুল আলামিনকে মনের মতো করে চোখের পানি ফেলে যখন গুনাহ মাফ চায়, সেকেন্ডের মধ্যে গুনাহ মাফ করে পবিত্র করে দেন তিনি কে? আরো জোরে আওয়াজে বলেন কে? ঠিক ওই যুবক তখন ওই মুহূর্তে এরকম কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের গুনাহ সাথে সাথে মাফ করে দিয়ে সাথে সাথে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় আল্লাহ তাআলা, কেউ তো উঠে যায় নাই, কাউকে দাঁড়াইতেও দেখি নাই, এখন রহমতের বৃষ্টি শুরু হইল, কার কারণে দোয়া কবুল হইছে একটু জানতে চাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, আমার বান্দা আমাকে এমন ভাবে ডাক দিয়েছে, আমার কাছে এমন ভাবে আকুতি মিনতি করে তওবা করেছে, ওরে মূসা রে, তার তওবা আমার কাছে এত ভালো লেগেছে, আমি রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে 40 বছরের গুনাহ শুধু মাফ করেছি তাই নয়, 40 বছরের গুনাহ আমি নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় আল্লাহ, একটি বার দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 40 বছরের মধ্যে তাকে লজ্জা দেই নাই, আজকে দাঁড় করায়া আমি লজ্জা দিতে চাই না। দুনিয়ার কোন মানুষ যদি খাঁটি দিলে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের মালিক বানায়া দিবেন তিনি কে? রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, আমরা বলি আমিন। এবং আগত মেহমান যিনি উপস্থিত হয়েছেন, তিনি আপনাদের সম্মুখে দীর্ঘ সময় বয়ান করবেন, আখিরি মুনাজাত করে চোখের পানি ফেলে মালিকের কাছ থেকে ক্ষমা নিয়ে তারপরে বাড়িতে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আখিরি মুনাজাত না করে কারা কারা বাড়িতে চলে যাব ওইটা হাত তুলে দেখাই। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের মনোযোগ আছে এই কথা বোঝা যাচ্ছে, এবং এটাও আমরা বুঝে নিলাম যে আখিরি মুনাজাত না করে কেউ যাব না। কথা ঠিক না বে ঠিক? সুতরাং আমার আলোচনা এখানেই আমি শেষ করে দিচ্ছি। সর্বশেষ কথা হলো এটাই যে এই জমিনের মধ্যে আমরা আজকে শান্তি নিরাপত্তা চাই, কোরআনের শাসন চাই কি চাই না? কোরআনী ব্যবস্থাপনায় আলেম উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই দেশের প্রত্যেকটা নাগরিক তার জীবনের নিরাপত্তা সহকারে এই দেশ পরিচালিত হবে, এই সমাজ পরিচালিত হবে, এই দেশ এই রাষ্ট্র পরিচালিত হবে, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে থেকে কোরআন সুন্নাহর সাথে জীবন যাপন করে
আমরা যেন আমাদের জীবন গুছাইতে পারি, পরকালের জীবনে যেন আমরা সফল হইতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে যারা পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ পাক সকলের অর্থ এবং এই শ্রম আন্তরিকতাকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন। পাশাপাশি এই কিরাআতুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এটা এই এলাকার জন্য রহমত, কথা ঠিক না বেঠিক? এই জন্য এই মাদ্রাসার সাথে আমাদের মহব্বত থাকার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলের দিল অন্তরকে মাদ্রাসার প্রতি মাইল করে দেন, আমরা বলি আমিন। এবং যারা যারা আমরা যে যেভাবেই সম্পৃক্ত আছি, আল্লাহ পাক যেন আমাদেরকে আরো বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। এবং সর্বশেষ আমি গুনাহগার আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে এবং আজকের এই মাহফিলকে আমাদের প্রত্যেকে নাজাতের জন্য উসিলা হয়, এই কথা আল্লাহ পাকের কাছে এই আবেদন ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।